বিভ্রান্তিমূলক কোনো জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। সেটা আমি জামায়াতে ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। গত 17 তারিখ বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, এটা মাফিয়া সংগঠন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে। শনিবার 22 নভেম্বর জাতীয় শহীদ মিনারে সাংবাদিকদের একথা বলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। তাদের রাজনীতির কবর দিতে হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। গণতান্ত্রিক চর্চার জন্য কোনো দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না। উল্লেখ করে বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। দেশের মানুষ প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে। যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এই আওয়ামী লীগের মতো অবস্থা হবে। তিনি আরো বলেন, ছাত্র গণ অভ্যুত্থান শুধু 36 দিনে হয়নি। যারা 24-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। যারা 47 ও 71-এর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা জনগণের আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারেও প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। এ সময় জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগণের বিভ্রান্ত না করার আহ্বান জানান। বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের ভাষায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। তাহলে আপনাদের এই 70% মানুষকে এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। সেটা আমি জামায়াতে ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে, ইনশাআল্লাহ তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, জনাব তারেক রহমানের হাত ধরেই এই দেশ উন্নতির, প্রগতির, উন্নয়নের চরম শিখরে ইনশাআল্লাহ উন্নীত হবে।